সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবন ও আদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম অনুসরণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র সহধর্মিণীগণ উম্মুল মুমিনিন, ইসলাম ধর্মের ইতিহাসে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। নিচে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীদের গোত্র পরিচয় এবং তাদের সাথে তার পবিত্র আচরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। ১. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের গোত্র পরিচয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এর মাধ্যমে ইসলামের প্রচার, প্রসার এবং তৎকালীন আরব সমাজের বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপন সহজ হয়েছিল। তার পবিত্র স্ত্রীগণের গোত্রসমূহ নিচে দেওয়া হলো। হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কুরাইশ বংশের বনু আসাদ গোত্রের ছিলেন। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী। হযরত সাউদা বিনতে জামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কুরাইশ বংশের বনু আমির ইবনুল লুয়াই গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কুরাইশ বংশের অত্যন্ত সম্মানিত বনু তাইম গোত্রের ছিলেন। হযরত হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কুরাইশ বংশের বনু আদি গোত্রের সন্তান ছিলেন। হযরত জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বনু হিলাল গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত উম্মে সালামা হিন্দ বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কুরাইশ বংশের বনু মাকজুম গোত্রের ছিলেন। হযরত জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কুরাইশ বংশের বনু আসাদ ইবনে খুজাইমা গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত জুয়াইরিয়া বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বনু মুস্তালিক গোত্রের প্রধান আল হারিসের কন্যা ছিলেন। বনু মুস্তালিক গোত্রটি বনু খুজাহ শাখার অন্তর্ভুক্ত ছিল। হযরত উম্মে হাবিবা রিমলা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কুরাইশ বংশের প্রভাবশালী বনু উমাইয়া গোত্রের ছিলেন। হযরত সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বনু নাদির গোত্রের প্রধান হুয়াই ইবনে আখতাবের কন্যা ছিলেন এবং তিনি বনি ইসরাইলের বনু হারুন, হযরত হারুন আলাইহিস সালামের বংশধর গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত মাইমুনা বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হিলাল গোত্রের অথবা বনু হিলাল শাখার অন্তর্ভুক্ত ছিলেন। ২. স্ত্রীদের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচরণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে স্ত্রীদের সাথে অত্যন্ত অমায়িক, সদয়, দয়ালু ও ন্যায়পরায়ণ আচরণ করতেন। এ বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসে বহু বিবরণ রয়েছে। তার আচরণের প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো। সর্বোত্তম ব্যবহারের আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে ভালো। তিনি নিজে সবসময় তার স্ত্রীদের সাথে সবচেয়ে ভালো ও কোমল ব্যবহার করতেন। সহনশীলতা ও ভালোবাসা। স্ত্রীদের পক্ষ থেকে কখনো কোনো ভুল ত্রুটি হলে তিনি অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সাথে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতেন। তিনি তাদের সাথে হাসি মুখে কথা বলতেন এবং তাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন সময়ে খেলাধুলা বা দৌড় প্রতিযোগিতাও, যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে করতেন। কাজে সহায়তা করা। ঘরের সাধারণ কাজকর্মে তিনি স্ত্রীদের সহযোগিতা করতেন। নিজ হাতে নিজের কাপড় সেলাই করা, জুতো মেরামত করা এবং ঘরের অন্যান্য ছোটখাটো কাজে তিনি সাহায্য করতেন। মর্যাদা ও অধিকার রক্ষা। তিনি স্ত্রীদের সবসময় সম্মান করতেন এবং তাদের মতামতকে গুরুত্ব দিতেন। বিচার বুদ্ধি ও পরামর্শের ক্ষেত্রে তিনি তাদের মূল্যায়ন করতেন। ন্যায়পরায়ণতা। একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও তাদের মাঝে রাতযাপন, ভরণপোষণ এবং ভালোবাসার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ইনসাফ বা ন্যায় বিচার বজায় রাখতেন। সংক্ষেপে বলা যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে যে আচরণ করতেন তা বিশ্ববাসীর জন্য নিখুঁত পারিবারিক জীবনের সর্বোচ্চ এবং অনন্য আদর্শ।